কর্মীদের সরকারি চাকরি দেওয়ার ষড়যন্ত্র, বিস্ফোরক অভিযোগে বাংলা কাঁপালেন শুভেন্দু। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর সম্প্রতি 20 আগস্ট 2025 চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সংস্থা আইপ্যাকের কর্মীদের চাকরি দেওয়ার পথ তৈরি করছে। ফলে সরকারি অর্থে মজুরি পেলেও তারা সরাসরি দলের হয়ে কাজ করবেন বলে দাবি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর। ভবিষ্যতে গোটা রাজ্যে একই ধরনের নিয়োগের মাধ্যমে শতাধিক মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। তিনি আরও দাবি করেছেন, আদালত যদি এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে তখন তৃণমূল কংগ্রেস মুখে দুঃখ প্রকাশ করলেও শেষ পর্যন্ত বিচার ব্যবস্থাকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করবে। চাকরির এই বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে লঙ্ঘন করছে তৃণমূল বলেও অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আমৃত্যু কারাবাসের নির্দেশ, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বারাসাতের পক্সো আদালতের। পাশাপাশি এই ঘটনায় 1.5 লক্ষ টাকা জরিমানার নির্দেশ। এর আগে 25 আগস্ট নিউ টাউনে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত রিক্সা চালক সৌমিত্র রায়কে দোষী সাব্যস্ত করে বারাসাত জেলা পক্সো আদালত। 6 ফেব্রুয়ারি নিউ টাউনের লোহা ব্রিজের কাছে ঝোপে এক নাবালিকার অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় এক টোটো চালককে গ্রেপ্তার করে পুলিশ। ময়না তদন্তকারী চিকিৎসকের অনুমান, শ্বাসরোধ করে নাবালিকাকে খুন করা হয়েছে। মিলেছে ধর্ষণের প্রমাণ। এই ঘটনায় আজ শাস্তি শোনালো বারাসাতের বিশেষ পক্সো আদালত। শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরির অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে এনেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমার নামে অনেক ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। কেউ কেউ আমার ছবি ডিপি দিয়ে অন্য নামে খুলেছে। আমি আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি। দয়া করে ওই অ্যাকাউন্ট থেকে কোনো বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না। জনপ্রিয় ব্যক্তিদের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলার খবর এই নতুন নয়, প্রায়শই এমন অভিযোগ মেলে। এবার সেই তালিকায় নবতম সংযোজন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।